নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আমার বি পজিটিভ উইথ বর্ণালী এই চ্যানেলে আমার প্রত্যেক দিনের কাজকর্ম, আমার সমস্ত চিন্তা ভাবনা সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আজকেও আমি ব্লগটা শুরু করলাম আমি আমার কাজকর্ম দিয়ে। সকালবেলায় এই বুটিকের কাজ দিয়েই আমার মোটামুটি দিনটা শুরু হয়। প্রথমে সংসারের কিছু কাজ তো থাকেই, তারপরেই শুরু করি আমি আমার বুটিকের কাজ। যেহেতু এই কাজটা অনেকটা সময় সাপেক্ষ, সারাদিনই চলে যায় আমার এর পেছনে। যাই হোক, এই কাজগুলো গত রাত্রেই আমি গুছিয়ে রেখেছিলাম। আজকে আমার কারিগর ভাই আসলে তাকে সমস্তটাই বুঝিয়ে দেব। এদিকে দেখুন, আমার ছেলে নিজের মনে ছবি এঁকে চলেছে। ও এখন ইন্ডিয়ান আর্ট কলেজে পড়ে। ছবি আঁকার কাজটা রোজই ওকে করতে হয়। এদিকে চলে এসেছেন আমার টেলারিংয়ের যিনি কাজ করেন তিনি। ওনাকে সমস্ত কাজকর্ম আমি বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা করে আমি ডিজাইন করে ওনাকে বুঝিয়ে দিই। উনি ওনার যতটা লাগবে কাপড় সেইভাবে উনি কেটে নেন। আমার বাড়ি থেকে কেটে নিয়ে তারপরে মেশিনে উনি আমার সমস্ত সেলাইয়ের কাজগুলো করে দেন। এ বাড়ির কাজ সেরে ওই 12টা নাগাদ চলে এসেছি আমি নতুন বাড়িতে, যেখানে আমার বুটিক রয়েছে। নিচতলা জুড়েই পুরোটা বুটিক, কিন্তু যেহেতু আমি বলেছিলাম আপনাদের আগে একদিন শেয়ার করেছিলাম আমার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেহেতু এখানকার জিনিসপত্র একটু এদিক ওদিক করতে হচ্ছে। একটা ঘর সম্পূর্ণ খালি করে আমার যে ঘরটা কমপ্লিট হয়েছে বুটিকের, সেই ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, কারণ মেঝের কাজ এবং দেওয়ালে পুট্টির কাজ শুরু হবে। দেখুন আমার বুটিকের অবস্থা। প্রচুর জাম্বো প্লাস্টিকে ভরা হয়েছে সমস্ত আমার বুটিকের জিনিসপত্র। ঘর একদম বোঝাই, সাংঘাতিক অবস্থা। পুরো ঘর জুড়ে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি। অবশ্য সঙ্গে অন্যান্য জিনিসও রয়েছে, শুধু তো শাড়ি থাকে না, তার সাথে আমার অন্যান্য জিনিসপত্র যেমন ডিজাইনার ব্লাউজ, কুর্তি সব কিছুই থাকে। এত জিনিস রাখবার সত্যি খুব সমস্যা, যার জন্য আমার এই বাড়িতে শিফট হয়ে আসা। এই বাড়িতে যেহেতু অনেকটাই জায়গা আছে, নিচতলাটা জুড়ে আমি আমার বুটিকের জিনিসপত্র রাখতে পারবো, আর দোতলায় 3 তলা জুড়ে আমি থাকতে পারবো, যার জন্য আমি এই রকমভাবেই ব্যবস্থা করেছি এবং এখানকার কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আপনাদের সঙ্গে আমি যেহেতু সবটাই শেয়ার করি, এটাও শেয়ার করলাম। এখন চলে এসেছি নতুন বাড়ির ছাদে। ছাদ থেকে হঠাৎ চোখে পড়ল এই দুপুরবেলায় গনগনে রোদে একটা পাখি। দেখুন কেমন সুন্দর ডানা মেলে কৃষ্ণচূড়া গাছটার ঠিক মাথায় বসে আছে। এটা কি পাখি আপনারা যদি জানেন একটু কমেন্ট করবেন। আমি ঠিক বুঝলাম না এটা কি পাখি। পানকৌড়ি হয়তো হতে পারে, কারণ সামনেই পুকুর থেকে হয়তো মাছ তুলে খাওয়ার জন্য এখানে বসে রয়েছে। ভীষণ ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এটা আমার নতুন বাড়ির টপ ফ্লোরের স্টোর রুম, যেখানে আমি আমার বুটিকের এক্সট্রা যা জিনিসপত্র থাকে, প্রচুর জিনিস তো থাকে, যেহেতু আমি নিজে প্রোডাকশন করি, সুতো থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছুই রাখতে হয়, তার জন্য এই ঘরটা করা। এই ঘরটা মোটামুটি রং কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটা সুন্দর রেসিপি, সুইট কর্নের রেসিপি। তো এটা তৈরি করার জন্য, মানে অ্যাকচুয়ালি এটা আমি সুইট কর্নের একটা চাট তৈরি করব। এটা তৈরি করতে আমার লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুইট কর্ন, টমেটো, শসা, লেবু, এছাড়াও একটু তেঁতুল গোলা জল, মানে তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা দেব। আর ব্ল্যাক সল্ট রয়েছে সঙ্গে, আর রয়েছে একটু চাট মশলা আর টমেটো সস। এই কটা জিনিস, এই কটা উপকরণ দিয়ে আমি তৈরি করব আজকে সুইট কর্ন চাট। ভীষণই সুস্বাদু হয় এটা খেতে, এবং আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এটা, বিশেষত আমার ছেলে ভীষণই পছন্দ করে। এই সুইট কর্নগুলোকে আমি একটু জলে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ জলে ফোটালেই এগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করে নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো একে একে এর মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে সেদ্ধ করে তারপরে একটা বোলের মধ্যে আমি সুইট কর্নটা নিয়ে নিয়েছি, সঙ্গে সমস্ত শসা, পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সমস্ত কিছু দিয়ে এর মধ্যে একে একে মিশিয়ে নেব ব্ল্যাক সল্টটা। তারপরে মেশাবো একটু চাট মশলা এবং একটু পাতি লেবু গন্ধের জন্য এর মধ্যে মিশিয়ে নেব, আর দেব অল্প করে তেঁতুল গোলা জল, এবং সবশেষে অল্প করে আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে আমার মনে হয় এটা খেতে আরও বেশি সুন্দর হয়। টমেটো সসটা মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।